আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যদি একটু কথাবার্তা বলি, আজকের ম্যাচটা জাস্ট একটা দুর্দান্ত ম্যাচ ছিল। ফরচুন বরিশাল ভার্সেস দুর্বার রাজশাহী, যে ম্যাচটা হয়েছে জাস্ট অ্যামেজিং, টোটালি অ্যামেজিং খেলা খেলছে। দুর্বার রাজশাহী না অনেক বেশি সমালোচনা হচ্ছিল, দুর্বার রাজশাহী আসলে কি ভালো করবে কিনা। দুর্বার রাজশাহী সব চিন্তা ভাবনা ভেঙে দিচ্ছে। প্রথমত দুর্বার রাজশাহী আজকে ফরচুন বরিশালের সাথে জাস্ট আউটস্ট্যান্ডিং ব্যাটিং করছে। স্পেশালি যদি নাম বলতে চাই, প্রথমত এনামুল হক বিজয়। এনামুল হক বিজয় এনসিএল এ ভালো ব্যাটিং করছে, ওই জায়গায় ভালো একটা ফর্মে ছিল। পরবর্তীতে সে তার নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল যে সে আবার দলে কাম ব্যাক করতে পারে কিনা। সেও বিপিএল থেকে বলছিল যে হ্যাঁ আমি ভালো খেলে দলে আসতে চাই। তো এনামুল হক বিজয় জাস্ট আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স করছে। ইয়াসির রাব্বির কথা যদি বলি, আমরা যাকে সবচেয়ে লর্ড হিসেবে ধরতাম, যে কি অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসির রাব্বি। প্রথমত ইয়াসির রাব্বি থেকে জাস্ট আজকে যে 45 বলের একটা 96 রানের একটা যে ইনিংস ছিল, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। আমরা কেউ কখনো চিন্তা করতে পারি না যে ইয়াসির রাব্বি থেকে অন্তত এই টাইপের পারফরমেন্স করতে পারি। দেখেন, ইয়াসির রাব্বি যখন প্রথমত আসে, তখন আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে ইয়াসির রাব্বির যে বডি ফিটনেস, তার নিয়ে অনেক সম্ভাবনা। সে দলে অনেক ভালো করবে, বাংলাদেশ টিমটা অনেক সামনে আগায় নিবে, তার পাওয়ার হিটিং অনেক ক্যাপাবিলিটি আছে, তার বডি ফিটনেস থেকে বোঝা যায়। বাট ইয়াসির রাব্বি আমাদেরকে যে পরিমাণ হতাশা ভোগাইছে, বাংলাদেশের ক্রিকেট ফ্যান তাকে জাস্ট কি লর্ড, তাকে লর্ড লর্ড নাম দিয়ে দিয়েছিল। লর্ড শান্তর পরবর্তী পজিশন কি ইয়াসির রাব্বিকে দেওয়া হয়েছিল। বাট তাকে পাড়ার পাড়া সহ অনেক গালিগালাজ হয়েছে, অনেক ট্রল হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। কিন্তু ইয়াসির রাব্বি আজকে যে দুর্দান্ত একটা পারফরমেন্স করছিল, জাস্ট একদম মনোমুগ্ধকর।